নিজেকে অন্যের থেকে ভালো মনে করা, নিজেকে অন্যের থেকে উত্তম মনে করা, এটা ইবলিস শয়তানের স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লিআদামা, তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদমকে কি করো? সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন সমস্ত ফেরেশতাগণ সিজদা করেছিলেন শুধুমাত্র ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করে নাই, আল্লাহর আদেশকে অমান্য করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন, ইবলিস আমি তোকে আদেশ করলাম আদমকে সিজদা কর, তুই করলি না কেন? তখন সে উত্তরে কি বলেছিল জানেন? ইবলিস বলেছিল যে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমি তার থেকে উত্তম, আমি তাকে কেন চেষ্টা করব? খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। ও খলাকতাহু মিন তিন, আর আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সো আই উইল ডোন্ট প্রস্টেট, আমি তাকে চেষ্টা করতে পারবো না, আমি তাকে কখনোই মাথা নত তার কাছে করতে পারবো না। এটা তার কি ছিল? অহংকার ছিল, এটা তার কথা ছিল। শয়তান নিজেকে আদম আলাইহিস সালামের থেকে উত্তম মনে করেছিল। সে বলেই ফেলেছিল যে আমি তার থেকে উত্তম, আমি তার থেকে ভালো। প্রমাণ পাইছেন তো? প্রমাণ পাইছেন? এর ফলাফল কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফলাফল স্বরূপ তাকে সমস্ত শয়তানের লিডার বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? সে ছিল কি? ফেরেশতাদের লিডার। এক সময় ফেরেশতাদের লিডার ছিল, সমস্ত ফেরেশতার চাইতে তাকে অনেক উত্তম সুরত দান করেছিলেন আল্লাহ তাআলা। কি করেছিলেন? অনেক সুন্দর চেহারা আকৃতি দিয়েছিলেন। এরপরে তাকে ফেরেশতাদের লিডার বানিয়েছিলেন। কিন্তু সে আল্লাহ তাআলার কাছে অহংকার করেছিল, আল্লাহর কাছে প্রকাশ করেছিল যে আমি তার থেকে উত্তম। এই উত্তম বলার কারণে তাকে সবচেয়ে নিকৃষ্ট মানের শয়তান বানিয়ে দিয়েছে। এজন্য উত্তম নিজে কি ভাববেন না যে আমি সবার থেকে উত্তম। আপনি আমল করছেন তো কি হয়েছে? আপনাকে আমলে জান্নাত দিবে না, আল্লাহর রহমত আপনাকে জান্নাত দিবে।